আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম জানাচ্ছি আহমাস এডুকেশন কর্তৃক আয়োজিত রমজান মাসের বিশেষ উদ্যোগ ফুল স্পোকেন ইংলিশ কোর্স সম্পূর্ণ ফ্রিতে মাদ্রাসা ছাত্রদের জন্য। এর আজকে হচ্ছে 14তম না 15তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, 15তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বিগত 14টি ক্লাস যারা ছিলেন অনেক অনেক শুক্রিয়া। আজকের ক্লাসে যারা এখন উপস্থিত হচ্ছেন তাদেরকে অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি। আহ আমরা আজকে আহ আজকে খুব বিশেষ কিছু পড়া পড়বো। তার আগে আমরা একটা আমাদের বিশেষ একটা কার্যক্রম দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদানী নিসাবে যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছিল এবং খুব ভালো ফলাফল করেছিল, শুধু ভালো ফলাফল না, একদম সারা দেশের মধ্যে যারা 1 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে উমরায় নেওয়ার ব্যবস্থা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে মিয়া সালমান, সে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে। আবু জর, সেও খুব ভালো ফলাফল করেছে। আহ আব্দুল্লাহ রায়হান, সেখানে সে শুধু প্রথম বর্ষই না, আমরা কিন্তু দ্বিতীয় বর্ষের যারা পড়ছে তাদেরকেও আমরা হচ্ছে তাদের যারা ভালো ফলাফল আছে তাদেরকেও আমরা উমরায় নেওয়ার ব্যবস্থা করছি। ওদের দ্বিতীয় বর্ষের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে আব্দুল্লাহ রায়হান। আব্দুল্লাহ রায়হান ফলাফলটা যদি আমি বলি, আহ, উত্তরা অঞ্চলে মুফতি কিফায়েতুল্লাহ আজহারী সাহেবের তত্ত্বাবধানে দ্বিতীয় বর্ষের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ। সেখানে উত্তরার প্রসিদ্ধ প্রায় সকল মাদ্রাসা আহ ওই মাদ্রাসাগুলোতে অংশগ্রহণ করে। আর উত্তরার পাশাপাশি অল্প কিছু মাদ্রাসা অংশগ্রহণ করে, আমরা খুব রিকোয়েস্ট করে সেখানে অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ। সেই বোর্ড পরীক্ষায় আব্দুল্লাহ রায়হান তৃতীয় স্থান অর্জন করেছিল আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ রেজাল্ট ছিল। আব্দুল্লাহ রায়হানকেও আমরা হচ্ছে উমরায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একই সাথে আমরা শুধু ছাত্রদেরকে না, উমরায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সম্মানিত উস্তাদ, আমাদের একজন উস্তাদ মাওলানা আফসার হুসাইনকে। ওনাকেও আমরা ইনশাল্লাহ উমরায় নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছেন প্রথম বর্ষের ছাত্ররা কিন্তু খুবই ছোট, এবং তারা অনেক বড় বড় ছাত্রদের সাথে তারা কিন্তু পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছে, এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে, তৃতীয় স্থান অর্জন করেছে। আমাদের মাদ্রাসায় কিন্তু হচ্ছে বড় গ্রুপ আছে, ছোট গ্রুপ আছে, মাঝারি গ্রুপ আছে। আমাদের মাদ্রাসায় অনেক বড় বড় ছাত্র আছে। এই যে ছোট ছাত্রগুলো আলহামদুলিল্লাহ বড় ছাত্রদের থেকেও অনেক ভালো ফলাফল করেছে। ছোটরা যদি ভালো করে মেহনত করে এদের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। আমরা মনে করি যে বড়দের থেকেও অনেক ভালো ফলাফল করতে পারে ছোটরা, যদি তারা একটু ভালো করে মেহনত করে, তাদের ব্রেন অনেক শার্প থাকে। তো আমরা এই ছোট ছোট ছাত্রদের, এদের বয়স কত হবে, 13-14 বেশি হবে না, দুজনের বয়সই 13-14 বেশি হবে না আলহামদুলিল্লাহ। তারা একই সাথে হাফেজ, এবং হচ্ছে প্রতিদিন আধা পারা করে শোনাচ্ছে, এবং তারা এখন মাওলানা হওয়ার পথে প্রথম বর্ষ খুব ভালো করে সমাপন করেছে। ইংরেজিতেও কিন্তু খুব ভালো কথা বলতে পারে। হ্যাঁ, এদের সবার ভিডিও আছে, আমরা হচ্ছে ভিডিওগুলো হয়তো খুব শীঘ্র আপলোড করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আবু জরের আরবি ভিডিও আছে, আরবি বক্তব্যের ভিডিও আছে, ইংরেজির ভিডিও আছে, আমরা হয়তো সময় পেলে আপলোড করবো ইনশাল্লাহ। মিয়া সালমানেরও ইংরেজি কথা বলা, আরবি কথা বলার ভিডিও আছে, সবারই আছে আলহামদুলিল্লাহ। আমরা সেগুলো চেষ্টা করব আপনাকে খুব স্বল্প সময়ের মধ্যে দেখানোর জন্য। আপনারা দোয়া করবেন আমরা যেন তাদেরকে নিয়ে খুব শীঘ্রই, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে পারি, খুব শীঘ্রই তাদেরকে নিয়ে আমরা ওমরায় যেতে পারি। আচ্ছা, আমরা পড়ায় চলে যাচ্ছি। আজকে আমরা ক্লাসটা একটু দ্রুত শেষ করব। আহ একদম কারেক্ট 11টা বাজে শেষ করে দিব, বা একটু আগে শেষ করার চেষ্টা করব। মূলত আজকে হচ্ছে আমাদের সমাপনী অনুষ্ঠান। আপনারা জানেন যে আবাসিক, আপনারা যে কোর্সটা এখন অনলাইনে করছেন, মূলত যারা আবাসিক ভাবে কোর্স করার সুযোগ পাননি তাদেরকে আমরা মূলত অনলাইনে এই ফ্রি কোর্স করার সুযোগ দিয়েছি। আমাদের আবাসিক ভাবে কিন্তু সারা দেশে কোর্স হচ্ছে। আজকে অনেক জায়গায় কোর্স শেষ হলো। আমাদের কোর্স হচ্ছে চট্টগ্রামে পটিয়া মাদ্রাসায়, আমাদের কোর্স হচ্ছে রাঙ্গামাটিতে শাইখ জমির উদ্দিন মাদ্রাসায়, আমাদের কোর্স হচ্ছে ফেনীর মাদ্রাসার নাম ভুলে গিয়েছে, মুন্সিরহাট মাদ্রাসায়, আমাদের কোর্স হচ্ছে সাভারে হেমায়েতপুর এই মাদ্রাসা হারুনিয়া মাদ্রাসায়, আমাদের কোর্স হচ্ছে বনশ্রীতে, এটা মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেবের মাদ্রাসা, এই মাদ্রাসাটার নাম হচ্ছে জামিয়া দারুল উলুম বনশ্রী। এছাড়াও আরো অসংখ্য অনেকগুলো মাদ্রাসা কোর্স হচ্ছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আর দুটো বলেন। চৌধুরীপাড়া মাদ্রাসায় কোর্স হয়েছে। আমাদের পাশেই ওলামানগর একটি মাদ্রাসা রয়েছে সাইনবোর্ড এলাকায়, ওলামানগর মাদ্রাসায় কোর্স হয়েছে। এছাড়াও আরো অসংখ্য মাদ্রাসায় কোর্স হয়েছে আলহামদুলিল্লাহ। আহ প্রায় 1000-এর উপরে ছাত্র শুধু এই রমজানেই পড়েছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিষ্ঠান যেটা আহমাস এডুকেশন, সেই প্রতিষ্ঠানে কোর্স হয়েছে। সেখানে প্রায় 300 ছাত্র আবাসিক ভাবে থেকে ক্লাস শেষ করেছে। আজকে তাদের সমাপনী অনুষ্ঠান রাত এখনই শুরু হয়ে গেছে, 11টা থেকে আমি যুক্ত হব। 11:30টার মধ্যেই তাদের
বিদায় হয়ে যাবে। তো আমি ইনশাল্লাহ 11টা বাজে আপনাদের ক্লাস শেষ করে সেখানে চলে যাবো, কিন্তু আজকে ক্লাসটা তো 11টায় শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা পড়া চলে যাচ্ছি। আজকের ক্লাসে অনেক বেশি পড়তে হবে, আপনারা সবাই একটু শেয়ার করে দেন। আমি সবাই কি বলবো, শেয়ার করে দেওয়ার জন্য, খুব দ্রুত শেয়ার করে দেন, যেহেতু আমরা আজকে ক্লাসটা একটু দ্রুত শুরু করবো এবং দ্রুত শেষ করবো। সবাই শেয়ার করে দেন। সবাই কি শেয়ার করে দিয়েছে? দেয় নাই? মাত্র 30টা শেয়ার! ইন্নালিল্লাহ, এত কম শেয়ার হলে হবে? দ্রুত শেয়ার করে দেন, সবাইকে অনুরোধ করবো দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য। কত মানুষ দেখতেছে? 300 মানুষ দেখতেছে, আর শেয়ার হয়েছে মাত্র 30টা। প্রতি 10 জনে মাত্র একজন ভাই শেয়ার করছে। না, এটা হবে না, 300 মানুষই শেয়ার করে দেন। আর কেনই বা 300 মানুষ দেখবে? আপনারা সবাই শেয়ার করে দেন, আশা করি হচ্ছে আরো বেশি দেখবে। গতকালকেও তো কত ক্লাস করছিল? 600+, 600+ ক্লাস করছিল। আজকে কি অর্ধেক কমে যাবে? এটা তো হতে পারে না। সবাই একটু শেয়ার করে দেন। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি, পড়ায় চলে যাচ্ছি। সবাই কি বলবো, দ্রুত শেয়ার করে দেন। গত 14টি ক্লাস করেছেন, একটা মিস হয়নি এমন কে কে আছেন কমেন্টে জানান। 14টি ক্লাসের একটা ক্লাস আমার মিস হয়নি এমন কে কে আছেন আমাদের কমেন্টে জানাবেন, যে আমার 14টা ক্লাসের মধ্যে একটা ক্লাসও মিস হয়নি। দেখতে পাচ্ছি না কমেন্ট গুলো কেন। ও, একটা ঘোষণা দিতে ভুলে গেছি, আমাদের কিন্তু হচ্ছে 2 মাস ব্যাপী কোর্স। অনেকে জিজ্ঞাসা করছেন যে 2 মাস ব্যাপী কোর্স গুলো পরবর্তীতে আবার কবে শুরু হবে। এটা রমজানের পরপরই শুরু হবে, 12ই শাওয়াল থেকে। ঈদের 12তম দিন থেকে আমাদের 2 মাসের কোর্স শুরু হবে। এটা 2 মাস না, এটা এবার একটু কমিয়ে এটা হচ্ছে 50 দিন হবে, কারণ 2 মাস হলে একদম কোরবানি হয়ে যায়। 2 মাস একদম পুরোপুরি করতে গেলে কোরবানি হয়ে যায়। সেজন্য এটা আমরা হচ্ছে 50 দিন মেয়াদি কোর্সটা করব। আপনারা যারা ইচ্ছুক এখনই ভর্তি হয়ে থাকেন, এটা সিট পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আমরা আবারও বলছি, আমাদের যে 2 মাস ব্যাপী কোর্সটা আছে এটা রমজানের পর শুরু হবে, ঈদের 12তম দিনে শুরু হবে, এবং এটা হচ্ছে 50 দিন মেয়াদি চলবে ইনশাল্লাহ। আমরা সবাই কি শেয়ার করে দিয়েছেন? অনেকে লিখেছেন আলহামদুলিল্লাহ, 14টা ক্লাসের মধ্যে একটা ক্লাসও মিস হয়নি। অনেকে লিখে দিয়েছেন, অনেকে আবার লিখছে একটা ক্লাস মিস হয়েছে, অনেকে লিখছেন 2টা ক্লাস মিস হয়েছে। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। আমরা কিন্তু আমাদের সময় হয়ে গেছে, 10টা 10 বেজে গিয়েছে, আমরা এখন পড়া শুরু করে দেবো। সবাইকে বলবো দ্রুত শেয়ার করে দেন। আজকে মূলত আমরা শিখবো হচ্ছে দুটি বাক্যকে কিভাবে জোড়া লাগায়, কিংবা দুটি বাক্যের মাঝখানে একটা বাক্য বলার পরে আরেকটা বাক্য শুরু করার মাঝে, এই দুটা বাক্যের মাঝে কোন শব্দটা দিলে আমার মনের ভাবটা প্রকাশ অনেক বেশি সুন্দর হবে। আমরা অনেক সময় দুইটা বাক্যের মাঝখানে কিছু মনের ভাব প্রকাশ করি বা কিছু একটা কথা বলতে চাই, তো সেটা বাক্যগুলো অনেক সুন্দর করে তোলে। সেই সুন্দর বিষয়গুলো আজকে আমরা পড়বো। যেমন যেমন আপনি যদি একসাথে অনেকগুলো কথা বলেন, তাহলে আপনি বলতে পারেন প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, সর্বশেষ। তো এই সিরিয়ালগুলো বাংলা থেকে ইংরেজি কিভাবে করবেন সেটা আমরা দেখবো। ফার্স্টলি, ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, ফাইনালি সর্বশেষে, লাস্টলি সর্বশেষে, যে কোনো একটা বলতে পারেন। আমরা কিছু বাক্য দেখি। ফার্স্টলি হি উইল গো টু দ্য মাদ্রাসা, প্রথমে সে মাদ্রাসায় যাবে। সেকেন্ডলি হি উইল গো টু দ্য মস্ক, অতঃপর সে মসজিদে যাবে। থার্ডলি হি উইল গো টু দ্য লাইব্রেরি, তারপর তৃতীয়ত, আচ্ছা সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, দ্বিতীয়ত সে মসজিদে যাবে। থার্ডলি হি উইল গো টু দ্য লাইব্রেরি, তৃতীয়ত সে মসজিদে যাবে। ফাইনালি হি উইল গো হোম, সর্বশেষ এবং সর্বশেষ সে হচ্ছে ঘরে যাবে। আচ্ছা, একটা ঘোষণা, আগামীকাল ক্লাসটা হবে না। আগামীকালকে কদরের রাত্রি, আমরা কদরের রাতগুলোতে ক্লাস নিব না। তাছাড়া আমাদের কোর্সও কিন্তু একদম শেষ পর্যায়ে। আপনারা যারা বই পেয়েছেন দেখবেন হচ্ছে আমাদের এটা হচ্ছে শেষ পাঠ। আমাদের বইয়ের 17টা পাঠ আছে, কিন্তু পড়ার দিক দিয়ে এটা শেষ পাঠ। শেষের 2টা পাঠে কিছু অনুশীলন দেওয়া আছে, স্পিচ দেওয়া আছে। মূলত আজকে এটাই শেষ পাঠ। তারপর আমরা চেষ্টা করব আজকে এই কোর্সটা শেষ না করে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব আরো 2-1টা ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, সেটা হচ্ছে কিছু অ্যাডভান্স পড়া থাকবে, মানে আপনারা যে বইটা নিয়েছেন সেই বইয়ের মধ্যে থাকবে না। লেভেল 1 আপনারা বই সংগ্রহ করেছেন, লেভেল 2 থেকে আমরা 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তবে কালকে হবে না, সেটা কালকে পরের দিন ইনশাল্লাহ। আমরা সামনে যাচ্ছি। ফার্স্টলি আই উইল টক অ্যাবাউট মাই ফ্যামিলি, প্রথমে আমার পরিবার সম্পর্কে কথা বলবো। সেকেন্ডলি আই উইল টক অ্যাবাউট মাই টিচার্স, এরপর আমি আমার শিক্ষকদের সম্পর্কে কথা বলবো। থার্ডলি আই উইল টক অ্যাবাউট মাই ক্লাসমেটস, তৃতীয়ত আমি আমার ক্লাসমেট সম্পর্কে কথা বলবো। ফাইনালি আই উইল টক অ্যাবাউট মাই ফ্রেন্ডস।
সর্বশেষ আমি আমার বন্ধুদের সম্পর্কে কথা বলবো। আচ্ছা, অ্যাট ফার্স্ট মানে প্রথমে, অ্যাট লাস্ট মানে সর্বশেষে। অ্যাট ফার্স্ট মানে প্রথমে, অ্যাট লাস্ট মানে সর্বশেষে। অ্যাট ফার্স্ট হি উইল গো টু দ্য মাদ্রাসা, প্রথমে সে মাদ্রাসায় যাবে। অ্যাট লাস্ট হি উইল গো হোম, সর্বশেষ সে কোথায় যাবে? ঘরে যাবে। অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, আর অ্যাট লাস্ট মানে সর্বশেষ। অ্যাট ফার্স্ট সর্বপ্রথম বা প্রথমে, অ্যাট লাস্ট মানে সর্বশেষে। অ্যাট ফার্স্ট হি উইল গো টু দ্য মাদ্রাসা, প্রথমে সে মাদ্রাসায় যাবে। অ্যাট লাস্ট হি উইল গো হোম, সর্বশেষে সে ঘরে যাবে। দেন অর্থ কি? তারপরে। হি উইল গো টু দ্য মাদ্রাসা, সে মাদ্রাসায় যাবে। দেন হি উইল গো টু দ্য মস্ক, তারপরে সে মসজিদে যাবে। আবার দেনের একই অর্থ দেয় নেক্সট অর্থ কি? তারপরে। হি উইল গো টু দ্য মাদ্রাসা, নেক্সট হি উইল গো টু দ্য মস্ক, সে মাদ্রাসায় যাবে, তারপর বা অতঃপর সে মসজিদে যাবে। নেক্সট এর পরিবর্তে আপনি বলতে পারেন আফটার দ্যাট হি উইল গো টু দ্য মাদ্রাসা, আফটার দ্যাট হি উইল গো টু দ্য মস্ক, সে মাদ্রাসায় যাবে, এরপর সে হচ্ছে মসজিদে যাবে। হি উইল গো টু দ্য মাদ্রাসা, আফটারওয়ার্ডস হি উইল গো টু দ্য মস্ক, সে মাদ্রাসায় যাবে, এরপর সে মসজিদে যাবে। আফটারওয়ার্ডস। তারপরে বলতে পারেন লেটার হি উইল গো টু দ্য মাদ্রাসা, লেটার হি উইল গো টু দ্য মস্ক, সে মাদ্রাসায় যাবে, তারপর সে মসজিদে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে দেন অর্থ তারপরে, নেক্সট অর্থ তারপরে, আফটার দ্যাট অর্থ তারপরে, আফটার ওয়ার্ডস অর্থ তারপরে, লেটার অর্থ তারপরে। আপনি যদি এগুলো সবগুলো পড়তে কষ্ট হয় তাহলে আপনি একটাই পড়েন, দেন। হি উইল গো টু দ্য মাদ্রাসা, দেন হি উইল গো টু দ্য মস্ক। আমি আপনাকে একটা বাক্য লিখতে বলি। প্রথমত আমি ইংরেজি শিখব, এরপর এরপর আমি উর্দু শিখব। প্রথমত আমি ইংরেজি শিখবো, এরপর আমি উর্দু শিখবো। দেখি কে বলতে পারে, কে লিখতে পারেন, সবাই একটু লিখে দেন। সবাই একটু আমাদের কমেন্টে লিখে দিবেন দ্রুত। প্রথমত আমি ইংরেজি শিখবো, এরপর আমি উর্দু শিখবো। মাশাআল্লাহ, সবার আগে নোমান আহমেদ ভাই লিখে দিয়েছেন, অনেক ফাস্ট উনি। ফার্স্টলি আই উইল লার্ন ইংলিশ, দেন আই উইল লার্ন উর্দু। আচ্ছা, আপনারা এই দুইটা বাক্যের মাঝখানে একটা ফুল স্টপ দিয়ে দিবেন। ফার্স্টলি, ফার্স্টলি আই উইল লার্ন ইংলিশ, ফার্স্টলি আই উইল লার্ন ইংলিশ, ইংলিশের পর একটা ফুল স্টপ দিবেন। তারপর নতুন করে লিখবেন দেন আই উইল লার্ন হিন্দি, উর্দু, দেন আই উইল লার্ন উর্দু। আচ্ছা, আমাদের মাদ্রাসা আজকে বন্ধ হয়ে যাবে। আহ, এরপরে আমি আসলে কিভাবে ক্লাস নেব সেটা নিয়ে খুব চিন্তিত আছি। কদরের রাত্রিগুলোতে ক্লাস হবে না, এটা আমাদের আগেই সিদ্ধান্ত। আপনারা দোয়া করবেন যদি কদরের রাত্রে ছাড়া যেই রাত্রগুলো আছে সেই রাত্রগুলোতে অন্তত আমি যদি বাসার থেকে বা কোনো জায়গা থেকে ম্যানেজ করে ক্লাস নিতে পারি। আমাদের কোনো সহযোগী থাকবে না এখানে, হয়তো আমার ক্লাস নেওয়ার সময় দু একজন সহযোগিতা করে। আমাদের পুরো প্রতিষ্ঠানই আজকের আগামীকালকে সেরির পরে বন্ধ হয়ে যাবে। আবার খুলবে হচ্ছে ঈদের পর দিনই খুলে যাবে। তবে কিছু লোক থাকবে, যেহেতু ভর্তি কার্যক্রম চলছে আমাদের প্রতিদিনই, আজকেও মনে হয় প্রায় 20-25 জন ছাত্র ভর্তি হয়েছে। তো ভর্তি কার্যক্রম চলার জন্য মাদানী নিসাবের 2-1 জন শিক্ষক থাকবেন ইনশাল্লাহ, এবং ইংরেজি বিভাগেরও একজন থাকবে। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। ফার্স্টলি আই উইল লার্ন ইংলিশ, প্রথমত আমি ইংরেজি শিখবো। দেন আই উইল লার্ন উর্দু, এরপর আমি হচ্ছে উর্দু শিখবো। মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী পড়া চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল মানে সর্বপ্রথম। অ্যাট ফার্স্ট মানে প্রথমে, ফার্স্টলি মানে প্রথমে, আর সবার প্রথমে মানে ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল। তো এখানে একটা উদাহরণ দেখি। ফার্স্ট অফ অল হি উইল গো টু দ্য মাদ্রাসা, সবার প্রথমে সে মাদ্রাসা যাবে। দেন হি উইল গো টু দ্য মস্ক, তারপর সে মসজিদে যাবে। নেক্সট হি উইল গো টু দ্য লাইব্রেরি, তারপর সে লাইব্রেরিতে যাবে। আফটার দ্যাট হি উইল গো হোম, তারপরে সে বাড়িতে যাবে। আচ্ছা, আমি এটা দিয়ে একটা বাক্য জিজ্ঞেস করি আপনাদেরকে, বলেন। প্রথমত আমি কি করব? প্রথমত আমি প্রথমত আমি ইংলিশ লিখব, তারপর আমি আরবি লিখব, তারপর আমি উর্দু লিখব। দেখেন, সর্বপ্রথম আমি আরবি লিখব, তারপর আমি ইংলিশ লিখব, তারপর আমি উর্দু লিখব। সর্বপ্রথম আমি আরবি লিখব, তারপর আমি ইংলিশ লিখব, তারপর আমি উর্দু লিখব। দ্রুত দ্রুত লিখে ফেলেন।
আমাদের আজকে সময়ও খুব কম। আচ্ছা, দু একজন লিখছেন যে বই এখনো পাইনি, ইনশাল্লাহ বই না পেলে আমি হচ্ছে তাদের ব্যাপারে একটা তথ্য আচ্ছা এখনই দিয়ে দিচ্ছি আমি। যারা বই পাননি তাদের আমি তথ্যটা, মানে তারা কিভাবে বইটা পাবেন সেই ব্যাপারে আমি একটু এখনই বলে দিচ্ছি, পরে মনে থাকবে না। আচ্ছা এখানে দেখেন লিস্ট আমি শুরু থেকে দেখাই। যারা আমরা যাদের কাছে বই পাঠিয়েছি কিন্তু আপনারা এখনো রিসিভ করেননি কোনো কারণে, তাদের এখানে নামগুলো দেওয়া আছে। আহ, এই ভাইয়ের নামটা আচ্ছা এখানে এখানে সবাই আছে। আমি একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি, আমি এটা দেখি পোস্ট করার চেষ্টা করব। ইসমাইল ভাই, ফতুল্লাহ পাগলায়, এটা হচ্ছে আপনার বইটা পৌঁছে গেছে কিন্তু আপনি রিসিভ করেননি। ফতুল্লাহ পাগলায় যোগাযোগ করবেন, এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। মাহমুদুল হক ভাই আপনার বইটা পৌঁছে গেছে, আপনি রিসিভ করেননি। তারপর বরকতুল্লাহ ভাই আপনার বইটা পৌঁছে গেছে মিরপুর 11-তে, আপনি রিসিভ করেননি। ইসরাফিল ভাই গাজীপুরে আপনার বইটা পৌঁছে গেছে, এটা গাজীপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আপনি এটা রিসিভ করেননি। রবিউল ইসলাম ভাইয়ের বইটা যাচ্ছে। তারপর এখানে দেখা যায় মুজাম্মিল হক ভাই আপনার বিয়ানীবাজার সিলেটে বইটা পৌঁছে গিয়েছে। মোশাররফ ভাই রায়পুর নরসিংদীতে বইটা পৌঁছ আচ্ছা, এটা মনে হয় ব্যাক আসতেছে, যেহেতু মনে হয় আপনি এটা রিসিভ করেননি সেজন্য ব্যাক দিয়ে দিচ্ছে, রিটার্ন করে দিচ্ছে। আব্দুল্লাহ ভাই ফটিকছড়ি চট্টগ্রাম, বইটা আপনার ফটিকছড়ি চট্টগ্রাম ব্রাঞ্চে আছে, আপনি একটু নিয়ে আসবেন। সাইফুল ইসলাম ভাই চকবাজার চট্টগ্রাম, মুবাশশির ভাই রায়পুর লক্ষ্মীপুর, আপনার বইটাও কিন্তু হচ্ছে অপেক্ষা করছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এরপরে দেখতে পাচ্ছি যে নুরুজ্জামান ভাই গোপালগঞ্জে, গোপালগঞ্জ সিলেট শাখায় আছে। কাজী মারুফ ভাই ফেনী শাখায় আছে। আরমান আজিজ ভাই আপনার বইটা মনে ব্যাক আসতেছে। আব্দুল্লাহ ফটিকছড়ি চট্টগ্রাম, উম, তাদেরকে ফোন দিয়ে না পেলে কিন্তু ব্যাক চলে আসে, ফটিকছড়ি চট্টগ্রামে আছে। আহসান হাবিব রায়পুর নৌসিংদী, ওনার বইটা হচ্ছে ওনার জন্য অপেক্ষা করছে, এটা নরসিংদীতে আছে। যেগুলো দেখবেন যে রেডি রেডি মানে হচ্ছে আপনাকে দেওয়ার জন্য বসে আছে। ইকবাল ভোলা, ইকবাল ভোলা ভাই এটাও কিন্তু হচ্ছে আপনার জন্য অপেক্ষা করছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এরপরে আরো দেখাই প্রায় 71 জন এখনো বই রিসিভ করে নাই। আদনান হোসেন, এটা হচ্ছে আহ এই জায়গাটার নাম পড়তে পারতেছি না আমি, মানিকগঞ্জ। হাসান আলম জামালপুর, তাজুল ইসলাম ফেনী, আপনাদের বইগুলো এই খুব সুন্দরবনে আছে। মোহাম্মদ জাকারিয়া গাজীপুর, নোমান তারপরে হচ্ছে আশুগঞ্জ বিবাড়িয়া, হাবিব তারপর উনি হচ্ছে সিরাজগঞ্জ, শহীদ আহমেদ চান্দিনা কুমিল্লা, মোহাম্মদ মাসুম কোম্পানিগঞ্জ কুমিল্লা, ইয়াসিন আমিন বাজার শাহ, আমিন বাজার সাভার, তাওহিদুল ইসলাম আহ সোনাইমুড়ি চৌমোহনী, আপনাদের এগুলো কিন্তু হচ্ছে পৌঁছে গেছে। আমি আরো দ্রুত দেখিয়ে দিচ্ছি আর কার কার বই আছে যারা আপনারা রিসিভ করেননি। হয়তো ফোন দেওয়া হয়েছে একাধিকবার, তারপরে হচ্ছে আপনারা হয়তো ফোন ধরেননি বা রিসিভ করেননি। তো আমি বলবো দ্রুত যোগাযোগ করার জন্য। এখানে সজীব ভাই ওনারটা উত্তরে আছে। মেহেদি হাসান ভাই এটা কোন একটা ঝামেলা আছে এই তিনটাতে। মোতালিব ভাই আপনারটাও রেডি আছে। তারপরে হচ্ছে জুবায়ের আহমদ রাফি আপনারটাও রেডি আছে। তারপরে ইব্রাহিম ভাই কিশোরগঞ্জ আপনারটাও রেডি আছে। এরপরে হচ্ছে উমাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনারটাও রেডি আছে। শিহাব এটা হচ্ছে নওগাঁ, আপনারটাও কিন্তু রেডি আছে। মাহমুদুল হাসান ভাই, মাহমুদুল হাসান ভাই আহ ফরিদপুর, আপনারটা রেডি আছে, ফরিদপুর শাখা যোগাযোগ করলে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে মা হিজবুল্লাহ ভাই মাদার, পড়তে পারতেছি না, মাধবপুর। জুবায়ের আহমদ শরীয়তপুর, সাইফুল ইসলাম কক্সেস বাজার, তারপরে হচ্ছে ওনার নামটা পাওয়া যাচ্ছে না, রূপগঞ্জ নারায়ণগঞ্জ, ওনার নাম লিখেছে মাদ্রাসের নামটা মনে হয় ভুল আছে, চেঞ্জ করতে হবে। তাসলিম উদ্দিন গফরগাঁও, জুবায়ের মুক্তাগাছা, এরপর হচ্ছে আল মামুন লালমোহন ভোলা, কিফায়েতুল্লাহ বিবাড়িয়া, তারপরে হচ্ছে মুজাক্কির বিল্লাহ উনি আছেন হচ্ছিল আ- এটা এটা বাজিতপুর, বাজিতপুর এটা আমি চিনি না আসলে, বাজিতপুর। তো এখানে আরো নাম আছে, আমি আচ্ছা একটু শেষ হয়ে যাবে এখনই দেখা শেষ করে দিচ্ছি। ইরফান ভাই আপনার আহ বাঁশখালী, বাঁশখালীতে বইটা আছে। মুস্তাফিজুর রহমান ভাই পটুয়াখালীতে বইটা আছে। রানা ভাই নরসিংদীতে বইটা আছে। এরপরে হচ্ছে আহসান ভাই টাঙ্গাইলে বইটা আছে।
সাওয়াল হোসেন ভাই হাটাজারিতে বইটা আছে, ইমন খান ভাই উত্তরাতে বইটা আছে। এরপর হচ্ছে নুরুল আলম ভাই গফরগাঁওতে বই আছে। নোমান আহমেদ ভাই টাঙ্গাইলে বইটা আছে। লায়েক আহমেদ ভাই জিন্দাবাজারে বইটা আছে। মোহাম্মদ সাইদ ভাই ফেনীতে বইটা আছে। আর যেগুলো বাকি আছে এখনই দেখা দিচ্ছি। আচ্ছা এইগুলো আজকে আমরা পাঠিয়েছি সম্ভবত, বুকিং কমপ্লিট হয়েছে, এগুলো এখনো যায়নি। আচ্ছা বাকি যেগুলো দেখিয়েছি এগুলো সব আমরা পৌঁছে দিয়েছি, মানে আপনার এলাকায় চলে গেছে। হ্যাঁ, আপনার এলাকায় এইগুলো আমরা আজকে পাঠাইছি সম্ভবত, বা এইগুলো এখনো যায়নি। হ্যাঁ, এগুলো এখনো যায়নি, মাত্র বুকিং কমপ্লিট হয়েছে। সুতরাং যাদের নাম দেখালাম আপনারা অবশ্যই হচ্ছে দ্রুত আপনাদের বইগুলো সংগ্রহ করবেন। বাকি বইগুলো তো সবাই পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ, ওটা আপনারা লিখেছেনও। আমরা আবার পড়ায় চলে যাচ্ছি, পড়ায় চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল এটা তো গিয়েছে ডাজ। ডাজ মানে এইভাবে, এট ফার্স্ট আই উইল টেক আ সিএনজি, সর্বপ্রথম আমি একটা সিএনজি নিব। দেন আই উইল টেক আ রিক্সা, এরপর আমি একটা রিক্সা নিব। নেক্সট আই উইল ওয়াক সামটাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। ডাজ আই উইল গো টু মাই মাদ্রাসা, এরপর এইভাবে আমি মাদ্রাসায় যাব। ডাজ মানে এভাবে, এভাবে মনে করেন আপনি প্রথম একটা সিএনজি নিলেন, তারপর রিক্সা নিলেন, তারপরে হচ্ছে আপনি কিছুক্ষণ হাঁটলেন। এই যে পুরো পদ্ধতিটা বলতেছেন আপনি এভাবে, ডাজ আই উইল গো টু মাই মাদ্রাসা, এভাবে আমি মাদ্রাসায় যাব। কিন্তু দ্রুত সামনে যাই। অলসো মানে পাশাপাশি, উই শুড লার্ন অ্যারাবিক, অলসো উই শুড লার্ন ইংলিশ, আমাদের আরবি শেখা উচিত, পাশাপাশি আমাদের ইংরেজি শেখা উচিত। এডিশনালি মানে পাশাপাশি, উই শুড লার্ন অ্যারাবিক, এডিশনালি উই শুড লার্ন ইংলিশ। এডিশনালি অর্থ পাশাপাশি, উই শুড লার্ন অ্যারাবিক, এডিশনালি উই শুড লার্ন ইংলিশ। তো অলসো অর্থ পাশাপাশি, আবার এডিশনালি অর্থ পাশাপাশি। আমি একটা বাক্য জিজ্ঞেস করি, বলেন তো। উম, আমি আহ, আরবি শিখি, পাশাপাশি আমি ইংরেজি শিখি। আমি আরবি শিখি, পাশাপাশি আমি ইংরেজি শিখি, দ্রুত লিখে ফেলেন তো সবাই। আমি আরবি শিখি, পাশাপাশি আমি ইংরেজি শিখি। আমি আরবি শিখি, পাশাপাশি আমি ইংরেজি শিখি। আই লার্ন অ্যারাবিক, অলসো আই লার্ন ইংলিশ, অথবা অনেকে লিখেছেন আই লার্ন অ্যারাবিক, এডিশনালি আই লার্ন ইংলিশ। মাশাল্লাহ, যেটাই লিখেন সেটাই সঠিক। আই লার্ন অ্যারাবিক, এডিশনালি আই লার্ন ইংলিশ হবে আই লার্ন অ্যারাবিক, অলসো আই লার্ন ইংলিশ। মাশাল্লাহ, সবাইটাই হচ্ছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সামনে যাচ্ছি। মোরওভার, মূল বিষয় থেকে অন্য বিষয় যেতে ব্যবহার হয় মোরওভার। উই শুড লার্ন অ্যারাবিক, আমাদের আরবি শেখা উচিত। মোরওভার উই শুড লার্ন ইংলিশ, এছাড়াও আমাদের ইংরেজি শেখা উচিত। মোরওভার, মোরওভার, মোরওভার মানে এটা ছাড়াও, আরবি ছাড়াও। উই শুড লার্ন অ্যারাবিক, মোরওভার এটা ছাড়াও উই শুড লার্ন ইংলিশ। আবার এটাকে আরেকভাবে বলতে পারেন অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস এটা অর্থ এটা ছাড়াও উই শুড লার্ন অ্যারাবিক, অ্যাপার্ট ফ্রম দিস উই শুড লার্ন ইংলিশ, এটা ছাড়াও আমাদের ইংরেজি শেখা উচিত। আমি একটা আম, আমি একটা বাক্য জিজ্ঞেস করি, বলেন আমাদের আহ, আমরা একটি টুপি ক্রয় করব, এটা ছাড়াও আমরা একটা পাঞ্জাবি ক্রয় করব। দ্রুত লিখে দেন তো। আমরা একটা টুপি ক্রয় করব, এটা ছাড়াও আমরা একটা পাঞ্জাবি ক্রয় করব। আমরা একটা টুপি ক্রয় করব, এটা ছাড়াও আমরা একটা পাঞ্জাবি ক্রয় করব। হ্যাঁ, আপনারা লিখে দিয়েছেন মাশাল্লাহ। উই উইল বাই আ ক্যাপ, উই উইল বাই আ ক্যাপ, আমরা একটা টুপি ক্রয় করব। মোরওভার উই উইল বাই আ পাঞ্জাবি, এটা ছাড়াও আমরা একটা পাঞ্জাবি ক্রয় করব। মাশাল্লাহ। আবার অনেকে লিখেছেন অ্যাপার্ট ফ্রম দিস উই উইল বাই আ ক্যাপ, আমরা একটা টুপি ক্রয় করব। অ্যাপার্ট ফ্রম দিস উই উইল বাই আ পাঞ্জাবি, অ্যাপার্ট ফ্রম দিস মানে এটা ছাড়াও উই উইল বাই আ পাঞ্জাবি, এটা ছাড়াও আমরা একটা পাঞ্জাবি ক্রয় করব। মাশাল্লাহ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেখানে লিখবেন উই উইল বাই আ ক্যাপ, অ্যাপার্ট ফ্রম দিস উই উইল বাই আ পাঞ্জাবি। আবার এখানে উই উইল বাই আ ক্যাপ, মোরওভার উই উইল বাই আ পাঞ্জাবি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সামনে যাচ্ছি। সিমিলারলি মানে একইভাবে, সিমিলারলি অর্থ একইভাবে।
হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, সে একটি রিক্সাতে করে মাদ্রাসায় যাবে। সিমিলারলি হি উইল গো টু দ্য মস্ক, একইভাবে সে মাদ্রাসায় যাবে। সিমিলারলি হি উইল গো টু দ্য মস্ক, একইভাবে সে মসজিদে যাবে। আবার বলি, হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, সে একটি রিক্সাতে করে মাদ্রাসায় যাবে। সিমিলারলি হি উইল গো টু দ্য মস্ক, একইভাবে সে মসজিদে যাবে। হি উইল, আবার আরেকটা আছে একইভাবে ইংরেজি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে। হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, সে একটি রিক্সাতে করে মাদ্রাসায় যাবে। ইন দ্য সেম ওয়ে হি উইল গো টু দ্য মস্ক, একইভাবে সে মসজিদে যাবে। আচ্ছা, আপনি এটা একটা বাক্য লিখেন, অনলাইনের মাধ্যমে আমি ইংরেজি শিখব, একইভাবে আমি আরবি শিখব। বাই অনলাইন, মানে অনলাইনের মাধ্যমে এটা লিখতে পারেন। অনলাইনের মাধ্যমে আমি ইংরেজি শিখব, একইভাবে আমি আরবি শিখব। সবাই একটু দ্রুত লিখে ফেলেন তো। মাশাআল্লাহ, লিখে দিয়েছেন। আই উইল লার্ন ইংলিশ বাই অনলাইন, আমি অনলাইনের মাধ্যমে ইংলিশ শিখব। সিমিলারলি আই উইল লার্ন অ্যারাবিক। মাশাআল্লাহ, আই উইল লার্ন ইংলিশ বাই অনলাইন, এটার পর একটা কমা, এর ফুল স্টপ দিবেন, এরপর নতুন বাক্য শুরু করবেন। সিমিলারলি আই উইল লার্ন অ্যারাবিক। অনেকে লিখেছেন ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে আই উইল লার্ন অ্যারাবিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি, আমরা সামনে যাচ্ছি। ফাইনালি মানে অবশেষে বা পরিশেষে, এটা তো আগেও একবার দেখেছেন মনে হয়, অ্যাট লাস্ট এটাও আগে দেখেছেন। ফাইনালি হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, মানে একজনকে আপনি অনেক দিন ধরে দাওয়াত দিচ্ছেন, সে আসবে 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 বলতেছে, কিন্তু আসে না। সর্বশেষে সে একদিন আসছে। ফাইনালি হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, অবশেষে সে এসেছে আমাদের বাড়িতে। অ্যাট লাস্ট হি হ্যাজ কাম টু আওয়ার হাউস, অবশেষে সে আমাদের বাড়িতে এসেছে। এটা খুব সহজ। বাট বিপরীত অর্থ প্রকাশ করতে বাট ব্যবহার হয়। আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব। বাট হি উইল গো টু দ্য মস্ক, কিন্তু সে মসজিদে যাবে। দেখেন, আমি যাব এক জায়গায়, সে যাবে আরেক জায়গায়, তো দুইটা বিপরীত জিনিস না। তাহলে আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব, বাট হি উইল গো টু দ্য মস্ক, কিন্তু সে মসজিদে যাবে। আবার এটাকে আপনি বলতে পারেন অন দি আদার হ্যান্ড, এটা অর্থ বিপরীত দিকে, মানে বাটের মতোই একটা শব্দ বলতে পারেন। অন দি আদার হ্যান্ড, আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব। অন দি আদার হ্যান্ড হি উইল গো টু দ্য মস্ক, বিপরীত দিকে সে মসজিদে যাবে। আপনি একটা বাক্য লিখে ফেলেন তো, আমি ইংরেজি শিখবো, বিপরীত দিকে সে আরবি শিখবে বা উর্দু শিখবে। লেখেন, আমি ইংরেজি শিখবো, বিপরীত দিকে সে উর্দু শিখবে। মাশাল্লাহ, এটাও লিখে দিয়েছেন আপনারা। আই উইল লার্ন ইংলিশ, আই উইল লার্ন ইংলিশ, অন দি আদার হ্যান্ড হি উইল লার্ন উর্দু। মাশাল্লাহ, অন দি আদার হ্যান্ড হি উইল লার্ন উর্দু। আই উইল লার্ন ইংলিশ, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। অন দি আদার হ্যান্ড হি উইল লার্ন উর্দু, বিপরীত দিকে সে হচ্ছে উর্দু শিখবে। আই উইল লার্ন ইংলিশের পরে একটা ফুল স্টপ দিতে হবে। আই উইল লার্ন ইংলিশের পরে একটা ফুল স্টপ দিবেন, তারপর লিখবেন বাট বা অন দি আদার হ্যান্ড হি উইল লার্ন উর্দু। আচ্ছা, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখবো। অন দি আদার হ্যান্ড হি উইল লার্ন উর্দু, বিপরীত দিকে সে উর্দু শিখবে। আচ্ছা, অন দি আদার হ্যান্ডও বলতে পারেন অথবা বাটও বলতে পারেন। এরপর আসি আদারওয়াইজ, আদারওয়াইজ মানে অন্যথায়। স্টাডি প্রপারলি, যথাযথভাবে পড়াশোনা করো। আদারওয়াইজ ইউ উইল ফেইল দি এক্সাম, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে। ফেইলের পরে সাধারণত ইন হয় না, আমরা যদি বাংলায় বলি পরীক্ষায়, কিন্তু ইংরেজিতে এখানে ইন হয় না সাধারণত। স্টাডি প্রপারলি, যথাযথভাবে পড়াশোনা করো। আদারওয়াইজ ইউ উইল ফেইল দি এক্সাম, অন্যথায় তুমি পরীক্ষায় ফেল করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আপনার একটা বাক্য, আমরা একটা বলি, প্রতিদিন প্র্যাকটিস করবে, প্রতিদিন প্র্যাকটিস করো। হ্যাঁ, স্টাডি, যেমন যেমন আপনারা জানেন যে গো মানে যাও, স্টাডি মানে পড়ো। প্রতিদিন প্র্যাকটিস করো, অন্যথায় তুমি ইংলিশ বুঝবে না।
দেখি কে লিখতে পারবেন। প্রতিদিন প্র্যাকটিস করো, অন্যথায় তুমি ইংলিশ বুঝবে না। সবাই লিখে দেন, প্রতিদিন প্র্যাকটিস করো, অন্যথায় তুমি ইংলিশ বুঝবে না। অথবা লিখতে পারেন প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করো, জয়েন ক্লাস এভরিডে, জয়েন দ্য ক্লাস এভরিডে। অনেকে নোমান আহমেদ লিখে দিয়েছেন প্র্যাকটিস এভরিডে, প্রতিদিন প্র্যাকটিস করো। এরপর একটা ফুল স্টপ দিবেন, ফুল স্টপ দিয়ে নতুন বাক্য শুরু করবেন, আদারওয়াইজ ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, অন্যথায় তুমি ইংলিশ বুঝবে না। জয়েন দ্য ক্লাস এভরিডে, প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করো, আদারওয়াইজ ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। হ্যাঁ, আদারওয়াইজ এর আগে বাক্যটা শেষ করে দিবেন, আদারওয়াইজ থেকে নতুন বাক্য শুরু করবেন। এটা কিন্তু অনেকেই খেয়াল করতেছেন না। আদারওয়াইজ এর আগে ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করে দিবেন, আদারওয়াইজ থেকে নতুন বাক্য শুরু করবেন। আচ্ছা, অর মানে অথবা, অথবা নাকি। রিড অর রাইট, পড়ো অথবা লিখো, এটা হচ্ছে অথবার অর্থ। আর নাকির অর্থটা দেখাচ্ছি, আর ইউ রিডিং অর নট, তুমি কি পড়ছো নাকি পড়ছো না। আর ইউ আ স্টুডেন্ট অর আ টিচার, তুমি কি একজন ছাত্র নাকি একজন শিক্ষক। তা অর অর্থ অথবাও হয়, অর অথবা নাকিও হয়। আর ইউ স্টুডেন্ট অর আ টিচার, তুমি কি একজন ছাত্র নাকি একজন শিক্ষক। আশা করি বুঝতে পেরেছেন। সামনে যাচ্ছি। দৌ, দৌ মানে যদিও, অল দৌ মানে যদিও। দৌ, 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 THOUGH, দৌ। দৌ আই অ্যাম ভেরি টায়ার্ড, যদিও আমি খুব ক্লান্ত, আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। আবার বলি, দৌ আই অ্যাম ভেরি টায়ার্ড বা দৌ আম ভেরি টায়ার্ড, যদিও আমি খুব ক্লান্ত, আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। আপনাদেরকে একটা বাক্য দিই। যদিও আমি একজন নতুন ছাত্র, যদিও আমি একজন নতুন ছাত্র, আমি ইংলিশ কথা বলার চেষ্টা করব। যদিও আমি একজন নতুন ছাত্র, তবুও আমি ইংলিশ কথা বলার চেষ্টা করব। তবুওর জন্য কোনো ইংলিশ লাগবে না, হ্যাঁ, তবুওর জন্য কোনো ইংরেজি লিখতে হবে না। যদিও আমি একজন নতুন ছাত্র, তবুও আমি ইংলিশে কথা বলার চেষ্টা করব। যদিও আমি একজন নতুন ছাত্র, তবুও আমি ইংলিশে কথা বলার চেষ্টা করব। কি দ্রুত লিখে দেন। হ্যাঁ, সবার আগে লিখে দিয়েছেন সুলাইমান মাহমুদি। না না, সদবাকে লিখে দিয়েছেন আহসানুল হক, উসামা, আদিলা, তারাহুম, রুবানা, মনসুর আহমেদ। দো আম আ নিউ স্টুডেন্ট, আই উইল ট্রাই টু স্পিক ইংলিশ। দো আম আ নিউ স্টুডেন্ট, দো আই অ্যাম আ নিউ স্টুডেন্ট, আম লিখলেও হবে। দো আম আ নিউ স্টুডেন্ট, আই উইল ট্রাই টু স্পিক ইংলিশ, যদিও আমি একজন নতুন ছাত্র, আমি ইংরেজি কথা বলার চেষ্টা করবো। খুব সুন্দর হয়েছে। স্টিল, স্টিল অর্থ এরকমই, মানে হচ্ছে যদিও বা, সরি, স্টিল অর্থ তবুও। আই এম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত, স্টিল আই উইল ট্রাই টু রান ফাস্ট। মানে আপনি যদি প্রথমে অল দৌ না দেন বা দৌ না দেন, তাহলে শেষে স্টিল দিবেন, বুঝতে পারছেন। ওইখানে এই বাক্যটাই আমরা লিখছি, কিন্তু শুরুতে দৌ দিয়েছিলাম। শুরুতে দৌ দিলে শেষে আর স্টিল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু শুরুতে যদি দৌ না দেন তাহলে শেষে স্টিল দিতে হবে। আই এম ভেরি টায়ার্ড, স্টিল আই উইল ট্রাই টু রান ফাস্ট। আগের বাক্যটা আপনার লিখেন তো, আমি নতুন ছাত্র, তবুও আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। সবাই একটু লিখে ফেলেন আগের বাক্যটাই, আমি একজন নতুন ছাত্র, তবুও আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। মাশাআল্লাহ, সবাই লিখে দিচ্ছেন। আম আ নিউ স্টুডেন্ট, স্টিল আই উইল ট্রাই টু স্পিক ইংলিশ, অথবা স্পিক ইন ইংলিশ, অনেকে লিখে দিচ্ছেন। স্পিক ইংলিশও হবে, স্পিক ইন ইংলিশও হবে। সবারটা ঠিক আছে। সাইয়েদ শাফকাত ভাই সবার আগে লিখেছেন। তারপরে তামিম হোসাইন, অনেকেই। আমার নিউ স্টুডেন্ট, স্টিল আই উইল ট্রাই টু স্পিক ইংলিশ। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। এইগুলো কিন্তু খুবই জরুরি, কথা সুন্দর করার জন্য এগুলো বলতেই হবে। এনিওয়ে মানে যাই হোক, এনিওয়ে মানে যাই হোক। আই এম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। এনিওয়ে আই উইল ট্রাই টু রান ফাস্ট, যাই হোক আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। তো আগের বাক্যটা আপনি লিখে ফেলতে পারেন, আমি নতুন ছাত্র, আহ, যাই হোক আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। মানে নতুন ছাত্র হয়েছেন তো কি হয়েছে, তারপরেও আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। খুবই সহজ, আমি বলে দিচ্ছি। আমার নিউ স্টুডেন্ট, এনিওয়ে আই উইল ট্রাই টু স্পিক ইংলিশ। আচ্ছা, এরপর দেখি ইন স্পাইট অফ দ্যাট মানে তা সত্ত্বেও।
ইন স্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও। আই এম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। ইন স্পাইট অফ দ্যাট আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি খুব ক্লান্ত, তা সত্ত্বেও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। তো আগের বাক্যটা যদি আপনারা বলেন এভাবে, আমার নিউ স্টুডেন্ট, আমি একজন নতুন ছাত্র। ইন স্পাইট অফ দ্যাট আই উইল ট্রাই টু স্পিক ইংলিশ, তা সত্ত্বেও আমি ইংলিশ কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আর এটা না পড়লেও চলবে, হ্যাঁ, এটা না পড়লেও চলবে, 5 নম্বরটা না পড়লেও চলবে। আমরা চলে যাচ্ছি। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ বা যেমন। আই হ্যাভ মেনি ফ্রুটস, আমার কাছে অনেক মানে ফল আছে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অ্যাপলস, ব্যানানাস, অরেঞ্জ, এটসেটেরা। এটাকে বলে এটসেটেরা, এটসেটেরা। যেমন আপেল, কমলা, কলা, কমলা ইত্যাদি। যে এটসেটেরা অর্থ হচ্ছে ইত্যাদি। আবার বলি আই হ্যাভ মেনি ফ্রুটস, আমার কাছে অনেক ফল আছে। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। সাচ অ্যাজ অর্থ একই, উদাহরণস্বরূপ। আই হ্যাভ মেনি ফ্রুটস সাচ অ্যাজ অ্যাপলস, বানানা, অরেঞ্জ, এটসেট্রা। আচ্ছা, আপনারা একটু একটা বলেন তো বাক্য, আমি অনেক ভাষা জানি। ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, আমি অনেক ভাষা জানি। যেমন আরবি, উর্দু, হিন্দি, ইত্যাদি। আরবি, উর্দু, হিন্দি ইত্যাদি। দেখি কে লিখে দিতে পারেন সবার আগে। আমি অনেক ভাষা জানি। যেমন ফর এক্সাম্পল আরবি, উর্দু, হিন্দি, আরো কিছু লিখতে পারেন ইত্যাদি। সবাই লিখবেন, হ্যাঁ সবাই লিখবেন, সবাই লিখবেন, সবাইকে লেখার জন্য জানাবো। আচ্ছা, শেয়ার করে নাই, বহু ভাই শেয়ার করে নাই। আজকে ক্লাসটা এত কম মানুষ করতেছে এবং এত কম মানুষ শেয়ার করতেছে, এটা কিন্তু খুবই দুঃখজনক, হ্যাঁ খুবই দুঃখজনক। আপনারা সবাই শেয়ার করে দেন, সবাইকে অনুরোধ করছি, সবাই একটু এই মুহূর্তে শেয়ার করে দেবেন। আমাদের প্রায় 600 মানুষ কিন্তু দেখতেছে, হ্যাঁ না দেখতেছে তো ভালোই মানুষ, শেয়ার এত কম। শেয়ার হয়েছে মাত্র 94টা। এটা কিভাবে সম্ভব যে 600 মানুষ দেখতেছেন, মাত্র 94টা শেয়ার হয়েছে? না না, শেষ শেষ ভালো, যার সব ভালো তার। আমরা চাই শেষের দিকেও আপনারা আগের ক্লাসগুলোতে যেভাবে শেয়ার করেছেন, শেষের ক্লাসগুলো শেয়ার করবেন। আপনারা সবাইকেই বলবো শেয়ার করে দেওয়ার জন্য, এবং যারা যারা শেয়ার করেছেন তারা হচ্ছে কমেন্টে জানাবেন কে কে শেয়ার করলেন। আপনারা অনেকেই লিখে দিচ্ছেন যে আই নো মেনি ল্যাঙ্গুয়েজেস, আই নো মেনি ল্যাঙ্গুয়েজেস সাচ অ্যাজ বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, এটসেট্রা। এটসেট্রা লিখে দিবেন না, ইটিসি। আই আই নো আই নো মেনি ল্যাঙ্গুয়েজেস। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পলের আগে কিন্তু ফুল স্টপ হবে না, ওটা কমা দিলেই হবে। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পলের আগে একটা কমা দিবেন, পরে একটা কমা দিবেন। ফর এক্সাম্পল, আরবিটা লিখবেন অ্যারাবিক, হ্যাঁ অ্যারাবিক। আর সবসময় মনে রাখবেন মানে এই যে ভাষার নামের অক্ষরগুলো বড় হাতের হয়, প্রথম অক্ষরগুলো। অ্যারাবিকের এ বড় হাতের হবে, বাংলার বি বড় হাতের হবে, উর্দুর ইউ বড় হাতের হবে, ইংলিশের ই বড় হাতের হবে। আচ্ছা, যারা যারা শেয়ার করেছেন সবাই লিখে দেন যে কি কতজন শেয়ার করেছেন। মাত্র 94টা শেয়ার হয়েছে আমার এখানে দেখাচ্ছে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আশা করি সবাই শেয়ার করে দিবেন। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। কোথায়? হ্যাঁ, সৌ, সৌ মানে হচ্ছে তাই অথবা সুতরাং অথবা অতএব, অতএব। আচ্ছা একটু, আচ্ছা আচ্ছা, আমাদের আজকে কারেক্ট 11টা শেষ করতে হবে, একটু দ্রুত যাচ্ছি। সো মানে হচ্ছে সুতরাং অথবা অতএব। আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, সো আই শুড স্টাডি নাও। আমার আগামীকাল একটা পরীক্ষা আছে, সুতরাং আমার এখন অধ্যয়ন করা উচিত। আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, সো আই শুড স্টাডি নাও। তাই আমার এখন তাই এখন আমার অধ্যয়ন করা উচিত। সো মানে হচ্ছে সুতরাং বা তাই। আবার আরেকটা বাক্য দেখেন, একটা শব্দ দেখেন, দ্যাটস ওয়াই মানে এ কারণেই। দ্যাটস ওয়াই এ কারণেই, তাই, সুতরাং। আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, আমার একটা পরীক্ষা আছে আগামীকাল। দ্যাটস ওয়াই আই শুড স্টাডি নাও, এই কারণে আমার এখন অধ্যয়ন করা উচিত। আচ্ছা, সামনে যাচ্ছি, এখন লিখতে দিলে সময় থাকবে না। সো অর্থ তাহলে সুতরাং, দ্যাটস ওয়াই অর্থ সুতরাং বা অতএব। সিন্স মানে যেহেতু, সিন্স মানে যেহেতু। সিন্স ইউ নো অ্যারাবিক, যেহেতু আপনি আরবি জানেন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হলি কোরআন, আপনি পবিত্র কোরআন বুঝবেন। যেহেতু, যেহেতু ইংরেজি কি? সিন্স। সিন্স ইউ নো অ্যারাবিক, যেহেতু আপনি আরবি জানেন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হলি কোরআন, আপনি পবিত্র কোরআন বুঝবেন। অ্যাজ মানে যেহেতু, অ্যাজ ইউ নো অ্যারাবিক ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হলি কোরআন, যেহেতু আপনি আরবি জানেন আপনি পবিত্র কোরআন বুঝবেন। অ্যাজ ইউ নো অ্যারাবিক, অ্যাজ অর্থ যেহেতু, সিন্স অর্থ যেহেতু। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আজকে একটু আমাদের অনুষ্ঠান আছে, আমি এটার জন্য দুঃখিত। ফর মানে কারণে, ফর মানে কারণে, ফর মানে কারণে।
I couldn't go to the madrasa, আমি মাদ্রাসায় যেতে পারিনি for the heavy rain, for the heavy rain মানে প্রচন্ড বৃষ্টির কারণে, হেভি মানে প্রচন্ড বা প্রবল, কারণে বা জন্য, প্রবল বৃষ্টির জন্য বা প্রবল বৃষ্টির কারণে, ফর। I couldn't go to the madrasa for the heavy rain, প্রবল বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি। ডিউ টু অর্থ কারণে, I couldn't go to the madrasa due to the heavy rain, I couldn't go to the madrasa due to the heavy rain, প্রবল বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি। আশা করি বুঝতে পেরেছেন, ফর অর্থ কারণে, ডিউ টু অর্থ কারণে। আচ্ছা আমরা সামনে যাচ্ছি, উদ্দেশ্যে যদি বলেন টু অর্থ উদ্দেশ্যে, যেমন আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব টু লার্ন দ্য হলি কোরআন, মানে শেখার উদ্দেশ্যে, পবিত্র কোরআন শেখার উদ্দেশ্যে। টু দিয়ে বলতে পারেন, আবার ফরও বলতে পারেন, ফর অর্থ উদ্দেশ্য হয়। আই উইল গো টু দ্য মাদ্রাসা ফর লার্নিং দ্য হলি কোরআন, এখন ফর দিলে কিন্তু লার্নিং দিতে হবে, এটা কিন্তু আমরা আগেই দেখিয়েছি যে টু গো কিন্তু ফর গোয়িং, টু লার্ন কিন্তু ফর লার্নিং। আচ্ছা, আই উইল গো টু দ্য মাদ্রাসা ফর লার্নিং দ্য হলি কোরআন, আমি পবিত্র কোরআন শেখার উদ্দেশ্যে মাদ্রাসায় যাব। এরপর আসি প্রবাবলি মানে সম্ভবত, প্রবাবলি মানে কি সম্ভবত, প্রবাবলি হি ইজ আ গুড স্টুডেন্ট, সম্ভবত সে একজন ভালো ছাত্র। মেবি, তারপর আছে মেবি অর্থ সম্ভবত, মেবি হি ইজ আ গুড স্টুডেন্ট, সম্ভবত সে একজন ভালো ছাত্র। প্রবাবলি আই উইল গো টু সিলেট টুমরো, সম্ভবত আমি আগামীকাল সিলেট যাব। মেবি হি উইল কাম টু আওয়ার মাদ্রাসা টুমরো, সম্ভবত সে আগামীকাল আমাদের মাদ্রাসায় আসবে। তো এরকম বিভিন্ন ধরনের বাক্য আপনি বলতে পারেন। অফ কোর্স, অবশ্যই বা নিশ্চয়, অফ কোর্স অবশ্যই বা নিশ্চয়, অফ কোর্স হি ইজ আ গুড স্টুডেন্ট, অবশ্যই সে একজন ভালো ছাত্র। অফ কোর্স ইউ উইল পাস দি এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করবে। অফ কোর্স ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে। শিওরলি অর্থ নিশ্চয়ই বা অবশ্যই, শিওরলি হি ইজ আ গুড স্টুডেন্ট, শিওরলি ইউ উইল স্পিক ইংলিশ, নিশ্চিতভাবে তুমি ইংলিশ কথা বলবে ইনশাল্লাহ, বা অবশ্যই তুমি ইংলিশ কথা বলবে। আচ্ছা, অফ কোর্স গেল, শিওরলি গেল, অবভিয়াসলি মানে স্পষ্টতই বা নিশ্চয়ই। অবভিয়াসলি হি ইজ আ গুড স্টুডেন্ট, অবভিয়াসলি ইউ আর আ গুড স্টুডেন্ট, অবশ্যই তুমি একজন ভালো ছাত্র। অবভিয়াসলি হি উইল কাম টু আওয়ার মাদ্রাসা টুমরো, অবশ্যই সে আমাদের মাদ্রাসায় আগামীকালকে আসবে। রিয়েলি মানে প্রকৃতপক্ষে বা আসলে, রিয়েলি হি ইজ আ গুড স্টুডেন্ট, প্রকৃতপক্ষেই সে একজন ভালো ছাত্র। অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। অ্যাকচুয়ালি ইউ আর আ গুড স্টুডেন্ট, এগুলো কিন্তু প্রচুর ব্যবহার হয়, কথায় কথায় শুধু অ্যাকচুয়ালি, অবভিয়াসলি, শিওরলি, অফ কোর্স, এগুলো কিন্তু মানুষ কথায় কথায় প্রচুর বলে। আচ্ছা এবার আসি, আহ সময় বুঝাবেন, কত সময়, অল্প সময় না বেশি সময়। যদি একদম সব সময় হয় তাহলে বলবেন অলওয়েজ, সর্বদা, 100%। অলওয়েজ উই ট্রাই টু স্পিক ইংলিশ, অলওয়েজ আজকের ক্লাসটা কিন্তু ক্লাসের পরও পড়তে হবে, যেহেতু ক্লাস একটু দ্রুত চলে যাচ্ছি। অলওয়েজ উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা সর্বদা ইংরেজি কথা বলার চেষ্টা করি। নর্মালি মানে সাধারণত, নর্মালি উই ট্রাই টু স্পিক ইংলিশ, সাধারণত বা প্রায় সময় আমরা ইংরেজি কথা বলার চেষ্টা করি। দেখেন অলওয়েজ বললে মানে 100% বুঝাবে, আর নর্মালি বললে 80% বুঝাবে, বুঝতে পারছেন? মানে প্রায় সময়, নর্মালি অর্থ সাধারণত, প্রায় সময়, অধিকাংশ সময়, সচরাচর ইত্যাদি। 80% সময় যদি আপনি ইংরেজি কথা বলেন তাহলে বলবেন নর্মালি উই ট্রাই টু স্পিক ইংলিশ। সামটাইমস মাঝে মাঝে, এটা কিন্তু একদম অর্ধেক, 50%। সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস উই ট্রাই টু স্পিক ইংলিশ, একটু পানি দিন। সামটাইমস উই ট্রাই টু স্পিক ইংলিশ, মাঝে মাঝে আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। সামটাইমস উই ট্রাই টু স্পিক ইংলিশ, মাঝে মাঝে আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। নেভার মানে কখনোই না, নেভার উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা কখনো ইংরেজি কথা বলার চেষ্টা করি না। নেভার উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা কখনো ইংরেজি কথা বলার চেষ্টা করি না। আমরা সামনে চলে যাচ্ছি। হুম, বেশি বাকি নাই, অল্প বাকি আছে। একটু দ্রুত চলে যাই যাতে করে আপনি সবগুলোই পান। আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে। আনফরচুনেটলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, দুর্ভাগ্যবশত
আর রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে। আনফরচুনেটলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, দুর্ভাগ্যবশত রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে। সাডেনলি মানে হঠাৎ করে বা আকস্মিকভাবে, সাডেনলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হঠাৎ করে রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে। ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে সাথে সাথেই, ইমিডিয়েটলি রাশেদ ওয়েন টু দ্য হসপিটাল, সাথে সাথেই রাশেদ হাসপাতাল গিয়েছিল। আচ্ছা, ইমিডিয়েটলি রাশেদ ওয়েন টু দ্য হসপিটাল, সাথে সাথেই রাশেদ হাসপাতালে গিয়েছিল। আচ্ছা, আমরা একটা বাক্য বলি, রাশেদ কাট হিজ হ্যান্ড, রাশেদ তার হাত কেটে ফেলেছিল। ইমিডিয়েটলি হি ওয়েন্ট টু হসপিটাল, সাথে সাথে সে হাসপাতালে গিয়েছিল। এরপর বলি স্পেশালি, স্পেশালি মানে বিশেষ করে। আই লাভ অল মাই টিচার্স, আমি আমার সকল শিক্ষককে ভালোবাসি। স্পেশালি আই লাইক মাই ইংলিশ টিচার, বিশেষ করে আমি আমার ইংরেজি শিক্ষককে ভালোবাসি। কন্টিনিউয়াসলি মানে ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াসলি রাশেদ ইজ ইমপ্রুভিং, ধারাবাহিকভাবে রাশেদ উন্নতি করছে। স্লোলি মানে ধীরে ধীরে, স্লোলি রাশেদ ইজ ইমপ্রুভিং, ধীরে ধীরে রাশেদ উন্নতি করছে। কুইকলি মানে দ্রুত, কুইকলি রাশেদ ইজ ইমপ্রুভিং, খুব দ্রুত রাশেদ উন্নতি করছে। এরপর একটা কঠিন শব্দটা দরকার নেই, এটা উচ্চারণটা হচ্ছে সাইমলটেনিয়াসলি, দরকার নেই। টুগেদার, টুগেদার মানে একসাথে। রাশেদ এন্ড খালেদ উইল গো টু কক্সেস বাজার টুগেদার, রাশেদ এবং খালেদ একসাথে কক্সবাজার যাবে। টুগেদার, রাশেদ এন্ড খালেদ উইল গো টু কক্সেস বাজার টুগেদার, রাশেদ এবং খালেদ একসাথে কক্সবাজার যাবে। দেখেন আজকে কিন্তু আমরা কোনো বাক্য শিখতেছি না, বরং বাক্যগুলোকে একটু সুন্দরভাবে কিভাবে বলে এরকম কিছু শব্দ শিখতেছি আর কি। সুতরাং আজকেরটা কেমন যেন একটা শব্দার্থের ক্লাস, শব্দার্থের ক্লাস। ইন ডিটেইল মানে বিস্তারিত ভাবে। টেল মি দ্য স্টোরি ইন ডিটেইল, আমাকে গল্পটি বিস্তারিত ভাবে বলো। টেল মি দ্য স্টোরি, গল্পটি বলো আমাকে ইন ডিটেইল বিস্তারিত ভাবে। ইন ব্রিফ মানে সংক্ষেপে। টেল মি দ্য স্টোরি ইন ব্রিফ, আমাকে গল্পটি কিভাবে বলবা, সংক্ষেপে বলো। টেল মি দ্য স্টোরি ইন ব্রিফ, আমাকে গল্পটি সংক্ষেপে বলো। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে। টু বি অনেস্ট আই লাভ দিস জব, সত্য বলতে গেলে আমি এই কাজটা ভালোবাসি। যদি ভালো না বাসেন তাহলে কি বলবেন, টু বি অনেস্ট আই হেট দিস জব, সত্য বলতে গেলে আমি এই কাজটাকে ঘৃণা করি। আচ্ছা, ইনস্টেড মানে পরিবর্তে। আই ডিডেন্ট বাই এনি পেন্স, আমি কোনো কলম ক্রয় করিনি। ইনস্টেড আই বট আ বুক, এর পরিবর্তে আমি একটা বই ক্রয় করেছিলাম। আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাইনি। ইনস্টেড আই ওয়েন্ট টু দ্য মাদ্রাসা, এর পরিবর্তে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। ইন রিটার্ন, ইন রিটার্ন অর্থ বিনিময় বা বিনিময় স্বরূপ বা বদলে। আই উইল টিচ ইউ অ্যারাবিক, আমি আমি তোমাকে আরবি শিখাবো। ইন রিটার্ন বিনিময়, ইউ উইল টিচ মি ইংলিশ, বিনিময় বা বদলে, যে আরবি শিখাবো, আরবি শিখার বিনিময় বা বদলে ইউ উইল টিচ মি ইংলিশ, তুমি আমাকে ইংরেজি শিখাবে। অন বিহাফ অফ মানে কারো পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের পক্ষ থেকে। রাশেদ ইজ স্পিকিং, ছাত্রদের পক্ষ থেকে রাশেদ কথা বলতেছে। মনে করেন ছাত্ররা তো অনেক, 50 জন, কথা বলবে একজন, ওই পুরো ছাত্রদের পক্ষ থেকে। তো বলতেছে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের পক্ষ থেকে রাশেদ ইজ স্পিকিং, রাশেদ কথা বলছে। অন বিহাফ অফ দ্য ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আই উড লাইক টু থ্যাংক ইউ অল, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা, সামনে যাচ্ছি আমরা। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি যত দ্রুত সম্ভব কাজটি শেষ করব। আই উইল ট্রাই টু কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আসতে চেষ্টা করব। তাহলে যত দ্রুত সম্ভব ইংরেজি কি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখনো কেউ কে কি শিট মানে শেয়ার করা বাকি আছে? আজকে শেয়ার অনেক কম, বারবার বলতেছে ভাই শেয়ার করে দেন। এখানে আমরা যে শব্দগুলো একত্র করে দিয়েছি, এইটা আপনার ইংরেজি ভাষায় কথা বলা, লেখা অনেক বেশি সুন্দর করে দিবে। এবং এইভাবে এত সুন্দর করে একত্র করা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না আমার ধারণা, কারণ আমরা পাইনি, আমরা পাইনি, আপনিও খুঁজে পাবেন না। এই শীটটা তৈরি করতে আমাদের অনেক অনেক বেশি কষ্ট হয়েছে। মানে যত আপনার কথাবার্তার আগে পরে শব্দ প্রয়োজন, তার পুরো মানে বেশিরভাগই এখানে আছে। আপনি একটা কথা সুন্দরভাবে বলার জন্য মনের যত ভাব বলতে চান কথা বলার শুরুতে বা শেষে, দেখবেন বেশিরভাগই এখানে আছে। ছোট্ট একটা শীট কিন্তু সব আছে।
as soon as possible, যত দ্রুত সম্ভব। I will complete the work as soon as possible, যত দ্রুত সম্ভব আমি কাজটি শেষ করব। I will try to come as soon as possible, যত দ্রুত সম্ভব আমি আসতে চেষ্টা করব। As much as possible, যতটুকু সম্ভব। I will help you as much as possible, আমি যতটুকু সম্ভব তোমাকে সহযোগিতা করব। I will teach you as much as possible, আমি যতটুকু সম্ভব তোমাকে শেখাবো। I will teach you as much as possible. I will help you as much as possible for me, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তোমাকে সহযোগিতা করব। দুইটা শব্দ, as soon as possible যত দ্রুত সম্ভব, as soon as possible যত দ্রুত সম্ভব, as much as possible যতটুকু সম্ভব। এবার এগুলো খুব সহজ। হোয়াট এভার মানে যাই, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান বাই, তুমি যাই চাও কিনতে পারো। হুইচ এভার মানে যেটাই, হুইচ এভার ইউ ওয়ান্ট তুমি যেটাই চাও, ইউ ক্যান বাই তুমি যেটাই চাও কিনতে পারো। ওয়েন এভার মানে যখনই, ওয়েন এভার ইউ ওয়ান্ট তুমি যখনই চাও, ইউ ক্যান কাম আসতে পারো। ওয়ার এভার মানে যেখানেই, ওয়ার এভার ইউ ওয়ান্ট তুমি যেখানেই চাও, ইউ ক্যান গো যেতে পারো। হুমেভার মানে যাকেই, হুমেভার ইউ ওয়ান্ট তুমি যাকেই চাও, ইউ ক্যান হেল্প তাকেই সাহায্য করতে পারো। হুয়েভার যেই, হুয়েভার ইউ আর তুমি যেই হও, ইউ শুড ফলো দ্য রুলস তোমার নিয়ম মানা উচিত, নিয়ম ভাঙতে পারবে না। হুয়েভার ইউ আর। এখনো শেষ হয়নি, আর কয় পৃষ্ঠা? শেষ, আর দুইটা মাশাআল্লাহ, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অল অ্যারাউন্ড মানে চতুর্দিকে বা সর্বত্র। আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম আমি ইসলামকে প্রচার করতে চাই। অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে বা সারা বিশ্বে। আবারও বলি, চতুর্দিকে মানে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর চতুর্দিকে, পৃথিবীর সর্বত্র। আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম আমি ইসলাম প্রচার করতে চাই। অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বত্র। অল ওভার মানে সর্বদিকে। আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি সারা বিশ্বে ইসলাম প্রচার করতে চাই। আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি সারা বিশ্বে ইসলাম প্রচার করতে চাই। আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। আমাদের আজকে শীত শেষ হয়ে গেছে। আমরা এখন দ্রুত, আর 4 মিনিট সময় আছে আমাদের কাছে, আমরা এখন দ্রুত কিছু শব্দার্থ বলবো। হ্যাঁ, চিকেন মুরগি অথবা মুরগির গোশত। চিকেন এটা হচ্ছে ডিরেক্ট মুরগি অথবা মোরগ, মানে এটা জ্যান্ত, জ্যান্ত, এটা হচ্ছে গোশত না, জ্যান্ত। বিফ গরুর গোশত, খাও জ্যান্ত গরু। মাটন খাসির গোশত, গোট মানে ছাগল। ফিশ মাছের গোশত, মাছেরও কিন্তু গোশত হয় মানে মাছের পিসগুলো। আর ফিশ আস্ত মাছ। রাইস ভাত, সল্ট লবণ। টি চা, কফি কফি। ওয়াটার পানি, মিল্ক দুধ। জুস জুস, হানি মধু। বাটার মাখন, চিজ পনির। কার্ড, কার্ড অথবা ইয়োগার্ট, দুটো যে কোনো একটা বলতে পারেন। এগুলো ইংরেজি হচ্ছে, এগুলোর বাংলা হচ্ছে দই। কার্ড, ইয়োগার্ট দই। জেলি, জেলি বা চাটনি। ফ্লাওয়ার, ফ্লাওয়ার ময়দা। হুইট গম, ফ্লাওয়ার ময়দা, হুইট গম। মেইজ ভুট্টা, ভুট্টা আছে না, মেইজ, মেইজ ভুট্টা। ফ্যাট চর্বি। ব্রেড পাউরুটি। মিট গোশত, যে কোনো ধরনের গোশতকে মিট বলে। পপকর্ন, পপকর্ন মানে পপকর্নই। পাস্তা, পাস্তা। এবার আসি পুডিং, পুডিং মানে তো পুডিংই। পিকল, পিকল, পিকল মানে আচার, আচার খাই না আমরা, পিকল আচার। অয়েল তেল। বিস্কিট, বিস্কিট, বিস্কুট না কিন্তু, বিস্কিট মানে হচ্ছে বিস্কুট। চকলেট, চকলেট, চকলেট মানে চকলেট। বার্গার, বার্গার। স্যান্ডউইচ, স্যান্ডউইচ। পিৎজা, 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 পিৎজা মানে হচ্ছে পিজা বা যেটাই বলেন পিৎজা। ডোনাট, ডোনাট হচ্ছে গোল কেকের মতো, কিন্তু আসলে কেক না, রুটি তারপরে চকলেট থাকে, রুটি থাকে চকলেট থাকে, লিকুইড চকলেট থাকে, ওটাকে ডোনাট। ভেজিটেবল, ভেজিটেবল খাড়ি, ভেজিটেবল মানে শাকসবজি, খাড়ি মানে তরকারি। কাটলেট, কাটলেট মাংসের বড়া, কাটলেট মাংসের বা মাছের বড়া, দেখবেন মাংস বা মাছ দিয়ে একটা ছোট পিস তৈরি করে, ওটাকে কাটলেট বলে। বান বনরুটি। আইসক্রিম, আইসক্রিম এগ ডিম। নুডলস মানে নুডলস। তারপরে চিপস, চিপস ব্রেকফাস্ট সকালের খাবার, লাঞ্চ দুপুরের খাবার, ডিনার রাতের খাবার, ফেস্ট ভোজ সভা। এবার আমরা হচ্ছে যাব হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ আজকে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, একটা বাকি থাকবে না।
চলে আসছে, সবগুলো অ্যাডজেক্টিভ আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 95 থেকে 195, জি শুরু করি। রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, স্পেকটেকুলার দর্শনীয়, স্পেকটেকুলার দর্শনীয়, মিরাকিউলাস অলৌকিক, স্টানিং খুব আকর্ষণীয়, স্টানিং খুব আকর্ষণীয়। তো এখান থেকে সরিয়ে দিতে হবে, হ্যাঁ এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এলিগেন্ট না এটা বাকি আছে, ম্যাজেস্টিক রাজকীয়, গর্জাস খুব সুন্দর বা আকর্ষণীয়, এলিগেন্ট মার্জিত, আনবিলিভেবল, আনবিলিভেবল, আনবিলিভেবল মানে অবিশ্বাস্য, ইমপ্রেসিভ চিত্তাকর্ষক, স্প্লেন্ডিড চমৎকার, গ্রেট মহান, ফাইন উত্তম, ফ্যাসিনেটিং আকর্ষণীয়, ফ্যাসিনেটিং আকর্ষণীয়, লাভলি লাভলি সুন্দর, গ্লোরিয়াস 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 গৌরবময়, অ্যাস্থেটিক অ্যাস্থেটিক মানে নান্দনিক মানে সুন্দর আর কি, ম্যাজিক্যাল জাদুকরী, থ্রিলিং রোমাঞ্চকর। এরপর একটা বিশাল ওয়ার্ড আছে, এটার অর্থ হচ্ছে অনেক ভালো, বলে দিই, সুপা খ্যালি ফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। এটা শব্দটা আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন, সুপা খ্যালি ফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। কঠিন, সুপা খ্যালি ফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, সুপারক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। আচ্ছা, এটা নাম মুখস্থ করলেও কোনো অসুবিধা নেই। সামনে যাচ্ছি, খারাপ গুণ প্রকাশ করবেন কি দিয়ে, ব্যাড খারাপ, ডিসগাস্টিং ডিসগাস্টিং জঘন্য। যেমন আজকে ক্লাসটা একটু জঘন্য হয়েছে, কারণ হচ্ছে আমরা খুব দ্রুত মানে চলে গেছি সময় কমের জন্য, তো এটা ইট ওয়াজ আ ডিসগাস্টিং ক্লাস, এটা একটা জঘন্য ক্লাস ছিল, আমি নিজেই বলতেছি। ব্যাড খারাপ, ডিসগাস্টিং জঘন্য, অকওয়ার্ড বিশ্রী, হরেবল ভয়ঙ্কর, হরেবল ভয়ঙ্কর। আচ্ছা আজকে ক্লাস এখানে শেষ। আমাদের আজকে একটা অনুষ্ঠান আছে, এখনই অনুষ্ঠান শুরু হয়ে গেছে 10টা থেকে, আমাকে বলছে 11টা থেকে যেতে, সে বিদায়ী অনুষ্ঠান। আমাদের প্রায় 300 ছাত্র আমাদের এখানে আবাসিকভাবে কোর্স করেছিল, আমি তাদের কাছে একটু চলে যাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুক্রিয়া শুরু থেকে 15টা ক্লাস পর্যন্ত করার জন্য। মাদানী নিসাবে যারা এখনো ভর্তি হননি বা যারা ভর্তি করার ইচ্ছা, যারা ভর্তি করার নেই, বা ইংরেজি বিভাগে 1 বছর মেয়াদি বা 10 মাস মেয়াদি কম্পিউটার এবং ইংরেজি বিভাগেও কিন্তু ভর্তি প্রায় শেষ পর্যায়ে, মাদানী নিসাবে ভর্তি প্রায় শেষ পর্যায়ে। যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, দ্রুত সিদ্ধান্ত নিয়ে আগামীকালকেই চলে আসার জন্য অনুরোধ জানাবো। আগামীকালকে আমাদের ফুল সেট আপ খোলা থাকবে, তবে কালকের পর থেকে কিন্তু ফুল সেট আপ বন্ধ হয়ে যাবে, নির্দিষ্ট 2-1 জন শিক্ষক থাকবে। ভালো করে প্রতিষ্ঠান দেখার জন্য কালকে আসলে সবচেয়ে বেটার, কালকে আসলে সবচেয়ে বেটার, আপনি পুরো প্রতিষ্ঠানটা ভালো করে খোলা অবস্থায় দেখে নিতে পারবেন। আর আলহামদুলিল্লাহ যদি আপনাদের সন্তান কিংবা হচ্ছে আপনার পরিচিতরা ভালো ফলাফল করতে পারে, আমরা এই বছর যেমন 4 জনকে উমরায় নিয়ে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ প্রতি বছরই এরকম আরো বেশি ছাত্রকে উমরায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকল বিভাগই, হেইপস বিভাগ এবং মহিলা শাখা আমাদের ভর্তি কার্যক্রম চলছে। আমরা প্রত্যেকটা বিভাগই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করি এবং সর্বশ্রেষ্ঠ, দেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পড়াশোনা দেওয়ার চেষ্টা করি বা প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।